এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করব না। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোন সুশীলতা মানাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করব না। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো, বলতো যে আমারে ভোট দেয়া লাগবে না, আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, যে শত্রুর সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে, অনেকেই আমাদেরকে ভুল বোঝান যে শহীদ ওসমান হাদি এইটা পছন্দ করতেন না, শহীদ ওসমান হাদি এই কাজ করতেন না। আমরাও বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না আমরাও সেই কাজ করব না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12, 14, 15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়তো। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুশীলতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করে শহীদ ওসমান হাদির যেই লড়াই, তার যেই সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদির এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকেও যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুখ দেখা অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকেও শাহাদাত কবুল করে, তবুও বাংলার জমিনে ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমিনে ইনসাফ কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ।